গিন্নি এটা ওটা খেয়ে ভালোই শক্তি হয়েছে, এখনো কপালটা লাগছে। উফ, কি গরম পড়েছে। লোকটাকে কিছু আনতে বলি। তুমি কি চোখে দেখতে পাওনি? এটা দোকান পেয়ে গেছো, এখানেও ছুটাছুটি করছো। শালা 10 টাকার এই যা করছে, মরার আগেই আমার মনে হয় মেরে ফেলবে। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, বাজারের ফর্দটা দাও। এরা যত দোষী করুক কোনোদিন স্বীকার করবে না। এই নাও। তেল, চিনি, চা, খেজুরটা কি করবে? দেখছো না আমি কেমন রোগা হয়ে গেছি, ওই জন্য খেয়ে একটু মোটা হবো। শালা দিন দিন এটা ওটা খেয়ে এত মোটা হয়ে যাচ্ছে, তবু ওর মনের শখ মিটছে না। দুদিন পর এই দরজাটা কেটে ঢোকাতে হবে। ঠিক আছে, দাঁড়াও, আর একটা জিনিস মনে পড়েছে। দুটো তরমুজ নিয়ে আসবে তো, খুব গরম পড়েছে। গিন্নি এটা ওটা খেয়ে ভালোই শক্তি হয়েছে, এখনো কপালটা লাগছে। এই নাও, তরমুজটাকে ঠান্ডা জায়গায় রাখবে, আমি দোকান থেকে এসে খাবো, ঠিক আছে? টুসি, এই লোকটা কখন এলো রে? যখন তখন ভয় খাইয়ে দেয়। যাও তো তরমুজটা কেটে নিয়ে আসো। ঠিক আছে। আরে কোথায় গেল? এখানেই তো ছিল। কই গো? পাচ্ছি না, দাঁড়াও, বাবুরা বাইরে আছে, জিজ্ঞেস করে আসি। কই গো, তাড়াতাড়ি আসো, এখানে দেখে যাও। দেখো তোমার ছেলেদের কি কীর্তি, এদের ঘরে তুমি সামলাও, আমি চললাম। হ্যাঁ, তোদের একই অবস্থা। পাপা আমার মারতে গরম আছে, সকাল থেকে মায়ের কাছ থেকে ফোন চাইছি, মা দিচ্ছে না, মাথাটা গরম হয়ে গেছে, ওই জন্য আমি তরমুজটা দিয়ে আছি। রাজ, তোর কি হয়েছে? মা আমাকে সকাল থেকে পড়তে বসতে বলছে, আমার স্কুল ছুটি পড়েছে, তবুও মা শুনছে না, ওই জন্য আমারও মাথা গরম হয়ে আছে। ঠিক আছে, চো চো ঘরে চো, তোর মাকে ফোন দিতে বলবো। ভাগ্যি তোরা দেশে থাকিনিস, তাহলে গরুতে তরমুজটা খেয়ে নিত।